আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি একদম হোটেল স্টাইলে পারফেক্ট সমুচা তৈরির টিপস সহ A to Z রেসিপি। কিভাবে সমুচাটা আপনারা ফ্রিজে সংরক্ষণ করবেন এবং কিভাবে এর সহজভাবে সমুচার শীট বানাবেন, সম্পূর্ণ টিপসই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে পেজ ফলো, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক। একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। এখানে চাইলে আটাও নিতে পারেন। শুকনো উপকরণ মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি নর্মাল তাপমাত্রার অল্প অল্প পানি দিয়ে একটি ডো তৈরি করে নিচ্ছি। ডোটা খুব বেশি সফট করেও বানাবো না, আবার একেবারে শক্ত করেও বানাবো না। তো দেখুন ডোটা কিন্তু বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে রেস্টে রেখে দেব 30 মিনিটের জন্য। 30 মিনিট রেস্টে রেখে দিচ্ছি আর ফিরে এলাম 30 মিনিট পর। এখন দেখুন ডোটা খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে। এবার আমি লেচি কেটে নিচ্ছি। আমি 6টা লেচি কেটে নিয়েছি আর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লেচিগুলোকে বলের শেপ দিয়ে নিচ্ছি। সবগুলো লেচিকেই কিন্তু আমি এভাবে বলের শেপ দিয়ে নিচ্ছি। এখন আমি এখান থেকে একটা লেচি নিয়ে নিচ্ছি আর বাকি লেচিগুলোকে একটা ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি। অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবেন, না হয় কিন্তু লেচিগুলোর উপরটা ড্রাই হয়ে যাবে। যে লেচিটা নিয়েছি এর উপর থেকে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিয়ে ছোট্ট ছোট রুটি বেলে নিচ্ছি। খুব বেশি না, ছোট ছোট রুটি বেলে নিতে হবে। আমি 2টা রুটি বেলে দেখিয়ে দিচ্ছি আর সবগুলো রুটি কিন্তু আমি একইভাবে বেলে নিয়েছি। সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে তারপরে রুটিগুলো বেলে নিয়েছি। একই সাইজের সবগুলো রুটি বেলে নিয়েছি। এখন আমি একটা রুটি নিয়ে এর উপরে তেল ব্রাশ করে নিচ্ছি আর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ময়দা ছড়িয়ে দেওয়ার পরে আমি আরও একটি রুটি দিয়ে তারপরে আবারও তেল ব্রাশ করে উপর থেকে ময়দা ছড়িয়ে আরও একটি রুটি দিয়ে তারপরে আমি এটাকে এভাবে বেলে নিচ্ছি। সামান্য পরিমাণ ময়দা নিয়ে তারপরে বেলে নিচ্ছি। বড় সাইজের একটি রুটি বেলে নেব, কিন্তু রুটিটাকে কিন্তু খুব বেশি পাতলা করে ফেলা যাবে না। তবে কিন্তু আপনারা শীটগুলো যখন খুলতে যাবেন তখন এটা ছিঁড়ে যাবে, শীটগুলো ছিঁড়ে যেতে পারে। তো দেখুন বড় সাইজের রুটি বেলে নিয়েছি আর আমি এরকম পুরুত্বতেই কিন্তু রুটিটা বেলে নিয়েছি। রুটিটা বেলার সাথে সাথে কিন্তু ভেজে নিতে হবে। এভাবে রেখে দিতে পারবেন না, তবে কিন্তু শীটগুলো খুলতে পারবেন না ভাজার পরেও। তারপরে চুলায় প্যান বসিয়ে একদম লো আছে আমি এই রুটিটাকে ভেজে নিচ্ছি। চুলার আঁচ কিন্তু একদম লো রাখতে হবে, এটাকে কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না। আর দেখুন শীটটার কালার যখন এভাবে একটু চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে একদম উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। আর কিভাবে ভেজে নিচ্ছি সেটা কিন্তু দেখেই বুঝতে পারবেন যে শীটটার এই রুটিটার কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু এই যে রুটিগুলো এই যে আলাদা আলাদা রুটিগুলো শীটগুলো কিন্তু খুলে আসছে, সেটা কিন্তু দেখে বুঝতে পারছেন। আর এটা কতটা পাতলা হয়েছে সেটাও দেখে বুঝতে পারছেন। খুব সহজে কিন্তু শীট তৈরি দেখিয়ে দিয়েছি। তো সবগুলো কিন্তু আমি শীট একইভাবে তৈরি করে নিয়েছি। আমি রুটি বেলে তারপরে ভেজে নিয়েছি, তারপরে এভাবে করে শীটগুলো খুলে নিয়েছি। এখন আমি রুটিগুলোকে কেটে নিচ্ছি, চারো সাইড সমান করে নিচ্ছি। তো স্কেলের সাহায্যে আমি এভাবে কেটে নিচ্ছি যাতে এটা আঁকাবাঁকা না হয়। তো ছুরি দিয়ে আমি এভাবে কেটে নিয়েছি আর যে এক্সট্রা অংশটা এগুলো কিন্তু ফেলে দেব না। এগুলো দিয়েই কিন্তু আমি সমুচার পুর বানাবো। তো দেখুন আমি 4 কোণা করে কেটে নিয়েছি। এবার এর মাঝ বরাবর থেকে এভাবে করে কেটে নিচ্ছি। তো আমি মাঝ বরাবর কেটে নিয়েছি আর আমার সমুচার শীট কিন্তু একদম রেডি। চাইলে কিন্তু এভাবে শীট তৈরি করে আপনারা ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, তারপরে এয়ারটাইট বক্স কিংবা জিপলক ব্যাগে ভরে তারপরে যখন সমুচা খেতে মন চাইবে বের করবেন, বানাবেন আর ভেজে খেয়ে নেবেন। আমি যে এক্সট্রা যে অংশগুলো কেটে নিয়েছি শীট অংশগুলোকে আমি এভাবে কেটে নিচ্ছি। ছোট ছোট করে কেটে এগুলোকে একদম মুচমুচে করে ভেজে তারপরে সমুচার পুর বানাবো। এটা দিয়েই সমুচার পুর বানিয়ে নেব। এর জন্য একটি বাটি নিয়েছি, এর মাঝে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, কিছু কাঁচামরিচ কুচি, 1/4 চা চামচ ভাজা জিরার গুঁড়া আর 1 চা চামচ নিয়েছি চাট মশলা। হাতের কাছে চাট মশলা না থাকলে আপনারা চাইলে চটপটির মশলাটাও দিতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। ময়দাটা দিলে পেঁয়াজ থেকে যদি পানি বের হয় সেটা কিন্তু একদম নরম হয়ে যাবে না, ময়দাটা কিন্তু শুষে নিয়ে যাবে। এখন আমি যে শীটগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি এগুলোকে ভেজে নিয়েছি আর এভাবে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি এই পুরের মাঝে। এটা দিয়েই কিন্তু পুর বানাবো আর এভাবে পুর বানালে কিন্তু সমুচাটা খেতে দারুণ লাগে।
তো আমি সবগুলো এভাবে গুঁড়ো করে নিয়ে তারপরে এর মাঝে দিয়ে এখন স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা খুব বেশি হাত দিয়ে চেপে মিশিয়ে নিতে যাবেন না, একটু আলতো হাতে মিশিয়ে নিলেই হবে। আর দেখুন আমার পুরটা রেডি। যদি আপনি চেপে মিশাতে যান তবে কিন্তু পেঁয়াজ থেকে পানি ছেড়ে দিবে। এখন আমি সমুচাটা সিল করার জন্য আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়েছি, সামান্য পরিমাণ পানি নিয়ে আঠালো একটি ব্যাটার বানিয়ে নিচ্ছি। তো আমার ব্যাটারটা বানিয়ে নেওয়া হয়ে গেছে, এবার সমুচা তৈরি করব। এখানে একটা শীট নিয়েছি। এবার আমি শীটটা কিভাবে ভাঁজ করে নিচ্ছি সেটা কিন্তু দেখেই বুঝতে পারবেন। এখানে কিন্তু বলে দেওয়ার কিছুই নেই, শুধু মন দিয়ে একটু দেখবেন, তাহলেই আপনারা সমুচা বাসায় বানিয়ে নিতে পারবেন। তো দেখেই বুঝতে পারছেন, প্রথমে আমি একটা ভাঁজ দিয়ে নিয়েছি, তারপরে আমি আবারও কোনাকুনি এভাবে ভাঁজ দিয়ে এটা হাতের মাঝে এভাবে কোণের মতো করে নিয়ে তারপরে আমি এর মাঝে যে রেডি করে রেখেছিলাম পুর, সেই পুরটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এটা একটু ভরে চেপে চেপে ভরেই পুরটা দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু এভাবে করেই সমুচাটা বানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এবার আমি আঠালো যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারটা আমি এভাবে এই শীটের গায়ে লাগিয়ে নিচ্ছি। সমুচার ভিতরে পুরটা সবভাবে চেপে একটু ভরে দিয়েছি, তারপরে আমি এভাবে করে শীটটা আমি ঘুরিয়ে বন্ধ করে দিয়েছি। সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। খুব সহজেই কিন্তু আমি একটা সমুচা বানিয়ে নিয়েছি। আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটা সমুচা দেখিয়ে দিচ্ছি বানিয়ে। এভাবে করে ভাঁজ দিয়ে নিয়েছি আর হাতের মাঝে এভাবে নিয়ে এর মাঝে পুর দিয়ে দিচ্ছি। পুরটা দিয়ে আমি আঠালো যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারটা এভাবে মেখে দিয়ে আমি কিন্তু এটাকে এভাবে মুখটা বন্ধ করে দিচ্ছি। এটা একটু সুন্দরভাবে বন্ধ করবেন, তবে কিন্তু ভাজার সময় খুলে যাবে না। আর যদি আঠালো ব্যাটারটা দিয়ে না করেন তবে কিন্তু ভাজার সময় খুলে যেতে পারে। সবগুলো সমুচা ভাজা হয়ে গেছে। এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা সংরক্ষণ করবেন। আমি এভাবে জিপলক ব্যাগের মাঝে কিছু সমুচা রেখে দিচ্ছি। আপনারা চাইলে জিপলক ব্যাগ কিংবা এয়ারটাইট বক্সে ভরে তারপরে এভাবে রেখে সমুচাগুলো ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, পুরো মাস জুড়ে খাবেন। যখনই বের করবেন গরম তেলের মাঝে দিয়ে ভেজে তারপরে খেয়ে নিতে পারেন। আর আমি বাকি যেগুলো ভাজবো সেগুলো নিয়ে নিয়েছি। আর এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে এর মাঝে একে একে সবগুলো সমুচা দিয়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখেই কিন্তু ভেজে নিতে হবে। আর একটা কথা, সমুচাটা ফ্রিজ থেকে বের করে কিন্তু রেখে দিবেন না, বের করে গরম তেলের মাঝে দিয়ে ভেজে নেবেন। না হয় কিন্তু আপনি সমুচাটা যদি বের করে রেখে দেন সেটা কিন্তু ভাজতে ভাজার পরে এটা পুড়ে পুড়ে যেতে পারে। তো দেখুন সমুচাটা কিন্তু সুন্দর কালার চলে এসেছে। এ পর্যায়ে কিন্তু চুলা থেকে নামিয়ে নিচ্ছি আমি তেল ঝরিয়ে। আর চুলার আঁচ কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়ামে রেখেছি। তেল ঝরিয়ে নামিয়ে আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আমি একটি প্লেটে তুলে নিয়েছি আর দেখুন মাশাআল্লাহ এটা দেখতে কতটা সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে। হোটেলের সমুচার থেকে দেখতে কোনো অংশে কম হয়নি আর খেতে হয়েছে তার থেকেও বেশি মজার। অনেক বেশি ক্রিস্পি হয়েছে এই সমুচাগুলো। আমার বাচ্চারা তো খুব মজা করে খেয়েছে। একটা সমুচা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা অনেকটা ক্রিস্পি হয়েছে আর ভেতরটা তো একদম পুরে ভরপুর। এভাবে সমুচা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, তবে আর বাইরে থেকে কিনে আনতে একদমই মন চাইবে না। আমি সম্পূর্ণ রেসিপিটা A to Z শেয়ার করার চেষ্টা করছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।